থাকে সেটা আমি অবশ্যই চেষ্টা করবো। বালুমহাল ইজারার একটা ব্যাপার আছে, এটা আমি দেখবো। আপনারা বলেছেন পাসপোর্ট অফিস, বিআরটি অফিস, এগুলো আমাদের যদিও না, কিন্তু আমি যেহেতু তারা ডিসি অফিসের কাছে তাদের আসতে হয়, এই ব্যাপারগুলো আমি দেখবো। ট্রাফিক জ্যামের কথা বলেছেন, আর বিশেষ কিছু আলাদা করে গাইড কোচিং যেটা আপনারা বলেছেন, এগুলো আসলে সারা বাংলাদেশের প্রেক্ষাপট। আমি নিজেও ঢাকায় পড়েছি, আমার মেহফিকরণ স্যার পড়ছে, এই ব্যাপারগুলো একদম আসলে ইয়ের মতো, আমাদের আগাছার মতো আমাদের সমাজে স্টাবলিশ হয়ে গেছে। আমি দেখবো যে এটা কীভাবে কী করা যায়। আর আমি আর একদম সেপারেটলি গেলাম না এগুলোতে, শুধু এতটুকু অ্যাসিউর করবো আপনাদেরকে, আপনারা যারা আমার সম্পর্কে জেনেছেন বা জানতে পারেন, 27তম ব্যাচের আমি, আমাদের সম্পর্কে কোনো স্টেশনে এসি ল্যান্ড ইউনো হিসেবে আমরা কাজ করেছি, আমরা ডিসি হিসেবে কাজ করেছি, মিনিস্ট্রিতে কাজ করেছি, বাণিজ্য মন্ত্রণালয়ে, কোথাও এতটুকু মানে আন্তরিকতার কখনোই ঘাটতি ছিল না। সর্বোচ্চ পরিমাণ আন্তরিকতা, সততা, ইন্টিগ্রিটি নিয়ে কাজ করার কমিটেড ছিলাম সবসময়। রাজবাড়িতেও সবটুকু করবো। এর বাইরে যদি ব্যক্তিগত কোনো লিমিটেশন থাকে সেটা তো বললাম যে সেটা আলাদা জিনিস, মানুষ চাইলেও সবসময় সব কিছু করতে পারে না। কিন্তু আমাদের এই এম থেকে বিন্দু মাত্র কোথাও আন্তরিকতার ঘাটতি পাবেন না। আপনারা সবসময় আমাদের এখানে আমন্ত্রিত, যে কোনো জিনিস কথা বলার জন্য জেলা প্রশাসকের দ্বার উন্মুক্ত। আপনারা জানেন গণশুনানিতে নিতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে গণশুনানি যে থিমটা হচ্ছে যে নর্মালি যারা জেলা প্রশাসকের কাছে সবসময় সাহায্যের জন্য আসে, ছোট ছোট আকারে ছোট ছোট সাহায্য জেলা প্রশাসক দেয় বিভিন্ন জায়গা থেকে। কিন্তু গণশুনানিটা ব্যাপারটা হচ্ছে এইরকম যে অন্য সময় যারা আসতে পারে না, সেটা ল্যান্ড রিলেটেড হতে পারে, অন্য অনেক ধরনের জিনিস, ডিসির গোচরে আনবে, ডিসি শুনবে, বয়সের সমস্যাগুলো কাদের মাধ্যমে সমাধান হবে। কিন্তু এইখানে সেই আইডিয়াটা বা সেই জিনিসটা কিন্তু কেন যেন স্প্রেড হয়নি। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে যে গণশুনানি যে ব্যাপারটাতে সেই ধরনের প্রবলেমগুলো যারা কখনোই ডিসি অফিস চেনে না, ডিসিকে চেনে না, জেনুইনলি তাদের যে লিখিত কোনো অনেক বড় আবেদন নিতে হবে, আমি তাও করবো না। ছোট করে কাগজেও যদি লিখে নিয়ে আসি, সবাইকে দেখলাম যে কম্পিউটারে একদম কম্পোজ করি, আমার অত কিছু দরকার নাই। আমি শোনার জন্য একটা 2 কলম কাগজে যদি নিজে লিখতে পারে অথবা তার ছেলে মেয়েকে দিয়েও লিখে আনতে পারে, জাস্ট আসলো, এসে আমার এখানে, কিংবা এমনিও আসলো এন্ট্রি দিয়ে কাগজে দিয়ে, এর জন্য ফর্মাল কোনো ধরনের জিনিস যেন না হয়। অস্বচ্ছতা, অনিয়ম সংক্রান্ত যে কোনো জিনিস এভিডেন্স আমার নজরে আনার জন্য আমি আপনাদেরকে একদম আন্তরিকভাবে বলবো। আপনারা খুবই অ্যাক্টিভ, আমি দেখেছি যে আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে অনেক সময় বিভিন্ন জিনিস দিচ্ছেন। আমি কিন্তু পার্সোনালি গো থ্রু করি এবং চেষ্টা করি ব্যস্ততার মধ্যেও আমি প্রত্যেকটা জায়গা টাচ করার জন্য, কারণ রাজবাড়িকে জানার জন্য আমার আপনাদের নিউজগুলো দেখতে হবে। একই সাথে আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনারা সেটা ফলো করেন, বস্তুনিষ্ঠ সংবাদগুলো আপনারা দিবেন, নিরপেক্ষ অ্যাঙ্গেলে করবেন। পার্সোনালি কারো প্রতি কোনো ধরনের বিদ্বেষ বা খারাপ লাগা অনুভব করে ওই ধরনের কোনো নিউজ যেন না হয়। এবং জেলা প্রশাসনের দ্বার সবসময় আপনাদের সহযোগিতার জন্য শুভকামনা আপনাদের সবার জন্য।